মূলত আরেকদিন হাসপাতালে আসছিলাম, হাসপাতালে বাথরুমের অবস্থা দেখে খুবই আমি আহত হয়েছি যে এই হসপিটালে এসে মানুষ সুস্থতার জন্য, কিন্তু আমার ধারণা এই অসুস্থ হয়ে যায়। তো এমার্জেন্সি বাথরুমে গেলে বাথরুম যাওয়ার মতো অবস্থা না। সেই জন্য আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সুমহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মদিন আজকে। তার এই জন্মদিন উপলক্ষে আমরা এই কর্মসূচি মূলত নিয়েছি যে মানুষের সেবা কীভাবে করা যায়। এটা একটা বড় সেবা আমি মনে করি। একদিন এটা ক্লিন করা সম্ভব না, তবে চেষ্টা করছি সব বাথরুমগুলো পরিষ্কার করা। মোটামুটি আলগা হয়েছে, 100% পারি নাই, তবে আমরা আশা করি আবার অতি সত্তরই আমরা এই প্রোগ্রামটা আবার করব। আর মূলত স্বাধীনতার সুমহান ঘোষক জন্মদিন উপলক্ষে আজকে আমরা বরগুনা সদর বরগুনা জেলা হসপিটালে আমরা টয়লেট এবং ফ্লোরে যে ময়লা পড়েছিল ওগুলো আমরা পরিষ্কার করেছি। তো আমাদের এই কাজগুলো আরও অব্যাহত থাকবে। আমাদের যে দলীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমাদের করে সবাই যদি এই সমাজটাকে সুন্দর করে গড়তে চাই, তো আমরা সবাই মিলেমিশে আরও যে হসপিটালগুলো রয়েছে আমাদের বরগুনা জেলার আওতাধীন এবং সারা বাংলাদেশে, তো আমরা সবাই মিলেমিশে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি, অবশ্যই আমাদের পরিষ্কার থাকবে টয়লেট বাথরুম সব। তো বিশেষ করে আমি আরেকটু বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনারা একটু আমাদের হেল্প করবেন। দেখা গেছে অনেক ক্লিনাররা যে হসপিটালে অন্তর্ভুক্ত রয়েছে, যারা চাকরিরত রয়েছে তাদের সঠিকভাবে সে দায়িত্ব পালন করে না। তো আপনাদের মাধ্যমে তাদেরকে যাতে সঠিকভাবে সে দায়িত্ব পালন করে, আপনাদের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে। আমরা মোটামুটি ক্লিন করার চেষ্টা করছি এবং বিশেষ করে আমরা সচেতন করার চেষ্টা করছি। আমরা এই বোনরা ওরা কাজ করছে, ওরা সকল রুগীদের কাছে গেছে যে অনেক রুগী আছে পান খাওয়ার পিকটা ওয়ালে ফেলে, সেটা তো না করে। একজন বাথরুম ইউজ করার পর সে যেন ক্লিন করে আসে, তাইলেও অনেক ভালো থাকবে। যে আপনার বাথরুম ইউজ করেন, পরে যে ইউজ করবে সেজন্য দায়ী দেখে ক্লিন, তারপরে যদি যাবে সেজন্য দায়ী দেখে ক্লিন, তাহলে প্রত্যেকে যদি আমরা ক্লিন রাখি তাহলে বাথরুম ক্লিন থাকবে। সেরকম আমরা সচেতনমূলক কাজ করছি, ক্লিন করছি। এই বোনরা বিশেষ করে ওরা সেই কাজটা করছে। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব কিছু পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ। আমার ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা, রাইট, আমাদের ইচ্ছা আছে আমরা পারলে প্রতি 15 দিন পর করবো, নয়তো 1 মাস পর করবো ইনশাআল্লাহ। এখানে তো আমাদের চোখের সামনে, এটা টোটাল জেলার মানুষ এখানে আসে, আমরা এখানে শুধু আমাদের দেখা দেখি আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেক থানায় আমাদের মতো এরকম টিম তৈরি করবো, যাতে থানার হসপিটালগুলো তারা করে, আমরা গিয়ে এখান থেকে করবো না, বাট আমরা অর্গানাইজ করবো। যারা থানায় এরকম আমরা টিম তৈরি করবো, থানায় হসপিটালগুলোতে যেন এরকম সেবা তৈরি হয়। আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বরগুনা দীর্ঘদিন রেজবুল কবির ভাই যখন দেশের বাইরে থেকে আসেন আমরা রাখছিলাম, তো তার এই অবস্থা দেখে তিনি বিচলিত ছিলেন এবং তিনি বলছিলেন আমরা যে কোনো একটা দিন এইরকম একটা কার্যক্রম অনুষ্ঠান করবো আমাদের দলীয় ভাই ব্রাদার এবং স্বেচ্ছাসেবী বোন যারা আছে তাদেরকে নিয়ে। তারই অংশ হিসাবে আজকের এই জন্মদিন উপলক্ষে সেই অন্যান্য কর্মসূচির অংশ হিসাবে এটাও একটা আমাদের ছিল। আমরা বিভিন্ন সময় আসছি, আপনারা জানেন যে মানুষ চিকিৎসার জন্য সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসে, কিন্তু হাসপাতালের যে অবস্থা, হাসপাতালের যে ফ্লোরগুলো, হাসপাতালের যে ওয়াশরুমগুলো, তাতে মানুষ একবার গেলে দ্বিতীয়বার তো আসে সুস্থ হইতে, আরও অসুস্থ হয়ে তারা বাড়ি আসবে। তো তারই অংশ হিসাবে আজকে এই এমন একটা মহান দিন উপলক্ষে আমাদের জিয়া রহমানের জন্মবর্ষ উপলক্ষে আমরা চেয়েছি এই হাসপাতালটাকে যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আমরা নিজেরা করেছি, সাথে আমাদের বোনেরা ছিল, আরও দলীয় ভাই ব্রাদাররা ছিল, এবং আমরা যারা হাসপাতাল কর্তৃপক্ষ রেজবুল কবির ভাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে বলি আপনারা এই জিনিসটা তারা চেষ্টা করেন। এবং কবির ভাই বলেছেন, আপনারা জানেন যে আমরা আগামীতেও বিভিন্ন সময়